আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? তো দেখতে দেখতেই কিন্তু বিদায়ের ঘন্টা একদম বেজেই গেল। তো আমরা কিন্তু আগামীকালকে চলে যাব ঢাকায়। তো মাঝখানে বেশ কিছুদিন অনেক সুন্দর সুন্দর সময় কাটিয়েছি, তো সেগুলোর ব্লগগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ আমার সবগুলো শাড়ি আমি আবার উঠিয়ে রেখে যাচ্ছি। এই সময়টা আসলে আমার মনটা অনেক বেশি খারাপ থাকে। আসলে আসার পরে যখন বাসায় আসি, এসে সবকিছু সাজাতে এত বেশি ভালো লাগে, বাট এই সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায়, মনে হয় কি একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম আর হুট করে ঘুমটা ভেঙে গেল আর স্বপ্নটাও শেষ হয়ে গেল। আর মাঝখানের সময়টা একেবারেই অল্প লাগে। তো যাই হোক, সুন্দর সময়গুলো হয়তো বা এভাবেই শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি, আর খারাপ সময়গুলো একেবারে যেতেই চায় না, যেমনটা ঢাকা যাওয়ার পর থেকে আমার শুরু হয়। আর পরীক্ষার সময়গুলোর কথা কি আর বলবো, এই যে যাচ্ছি তো আবার শুরু হবে, খুবই বোরিং একটা সময় কাটাই। আবার ঢাকায় যখন বাসায় থাকা হয়, ও ওর অফিস নিয়ে ব্যস্ত থাকে, আমাকে দেখা যায় যে আমার যদি ক্লাস বা পরীক্ষা কিছু না থাকে, বাসায় একা একা প্রচন্ড বোরিং টাইমগুলো কাটাতে হয়। তো সেগুলো ভেবে আর কি একটু ভালো লাগছিল না, আর কি আমার যেতে ইচ্ছা করছিল না। তাও যদি যে একটু টাঙ্গাইলে থাকতে পারতাম তাও ভালো লাগতো, কারণ ওখানে তো আম্মুর সাথে থাকা যায়, অনেক গল্প করা যায়। বাট এখন তো আবার সেই ঢাকায় চলে যেতে হবে। আর সিলেটে অনেক সুন্দর কিছু সময় কাটিয়েছি। তো সব কিছু নিয়ে আর কি নেক্সট ব্লগগুলোতে শেয়ার করব। এখন আসলে মনটা একেবারেই ভালো লাগছিল না, তো যার কারণে আসলে ব্লগটাকে খুব একটা বড় করতে পারছি না। আরো মন খারাপের বিষয়টা কি জানেন, আমার যে একটা কাগজের মতো শাড়ি, যেটা এখনই আমি নামালাম পিঙ্ক কালারের মধ্যে, সেই শাড়িটা হালকা আয়রন করতে যে কেমন যেন জাস্ট আমি ধরেছি, আর শাড়িটা কেমন যেন একটু কুচকে গিয়েছিল। আমি তো জাস্ট অনেক বেশি নার্ভাস হয়ে পড়েছিলাম। তো তারপর আমার হাজবেন্ডকে ডাক দেওয়ার পর ও কিভাবে যেন সিল্কের একটা অপশন আছে আয়রনে, তারপর সেটা দিয়ে মোটামুটি একটু ম্যানেজ করে দিয়েছে। তাও আল্লাহ বাঁচিয়েছে যে শাড়িটা পুড়ে যায়নি, কারণ এরকম দামি শাড়ি যদি পুড়ে যেত, একটু পুড়ে গেলে আসলে শাড়িটা আমি আর পরতে পারতাম না। তো সব মিলে আসলে কি যে একটা অবস্থা হলো, নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।